আপনার নাম কি বললেন? হ্যাঁ, বাবার নাম? হারুন। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। এখানে থাকেন কোথায়? এখানে বুড়িপাড়াতে। আচ্ছা, আপনি কি করেন? আমি গার্মেন্টসে জব করি। কোন গার্মেন্টসে? লক্ষ্মীপুর বাংলাবাজার গার্মেন্টস। আচ্ছা, এখন আপনার অভিযোগটা কি বলুন তো আপনাদের। আমার অভিযোগ স্যার, সে প্রথম যখন বাবু পেটে তখনই সে বিয়ে করছে। বিয়ে শাদী করে সংসারে অশান্তি, সে ওখানেও থাকে এখানেও থাকে। এখানে কিছু বললে মারধর করে, অত্যাচার, বকা, গালাগালি। তাই এরকম করলে কি থাকা যায় বলেন? ওরকম করে ডেকে সবার মাধ্যমে তারে বুঝায় টুজে আবার দেওয়া হয়েছে। ওরকম করতে করতে বাড়ি চলে যায়, ছেলের নিয়ে পলায় বাড়ি চলে যায় যখন ছেলের বয়স 5 বছর। তখন গিয়ে আমি মামলা টামলা করে নিয়ে আসি। আর বলে ভালো হয়ে গেছি, আমি চাকরি বাকরি করবো, ছেলেরও দেখবো তোমার দেখবো। 4টা মাস বৈশা খাইলো। আমি চাকরি করে তারে খাওয়াইছি, আমার মা রান্না বাড়া করে সবকিছু খাওয়াইছে। 4 মাসের ভিতর তার আমি অনেক মানুষের হাতে পায়ে ধরে একটা চাকরি বার করে দিছি। 15 দিন যাইতে পারবো না স্যার, আমার এখান থেকে মারামারি করে আমার জিনিসপত্র সব নিয়ে চলে গেছে। ওই বউ নিয়ে হয় থাকতেছি। কয়দিন আগে ছিল? 4 মাস আগে? না, আরো 8-9 বছর আগের কথা। তখন থেকে সে মারামারি করে এরকম ভাবে আইসা পড়ে। আমি ডিভোর্সের কাগজ চাই, আমাকে ডিভোর্স দেন, ওইটা দেন, কোনো কিছু না। হয় কি ছেলে নিয়ে যাবো, ছেলে পাবি না, ছেলের নিয়ে মায়েরা ফেলাবো, ধরে ফেলাবো। আমার ছেলে সাক্ষী, ফোনে এইসব কথা বলে। এইসব কথা বলে এই বয়টা আমি ছেলেও দেয় না, ওর কাছে কাগজপত্রও চাই না, আমার খরচও চাই না। এর জন্য আমার মতো আচ্ছা আপু, আপনার এটাই বলে মানে আপনাকে তো বলতেছে যে ভাই নাজমুলকে আপনাদের বাড়িওয়ালা তার মাধ্যমে আপনাকে টাকা বুঝাই দিচ্ছে, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। শিওর তো? হ্যাঁ, sure। আপনাকে ডিভোর্স দিয়েছে? সে বলছে হ্যাঁ ডিভোর্স দিছে, বলছে ডিভোর্স দিছে না, ডিভোর্সের কাগজ পানে সাইন দিয়েছে। আর বলছে কি হুজুরই বলছে যে সাইন করেছে, সে বলছে ওরে 3 মাসের টাকা দিয়ে ছেলের ভরণ পোষণের দায় বাপের, আর ওকে 3 মাসে 3টা কাগজ দিবে আর টাকা দিবে। দিছে কিছু? কোনো দিচ্ছি না, তার সাথে কোনো খবরই নেই। তাহলে তো মনে হয় ডিভোর্স তো তাহলে তো ডিভোর্সই হয়। ডিভোর্সই হয় নাই? মানে হবে কিভাবে? আমাকে দিছে কিছু বলেন আপনি? আপনার খাওয়া কোনো খরচ হতে কোনো কোনো খরচ নেই। আমার দাবি ওই আমার ছাড়া আরেকটা বিয়ে কাজ করতে না। আপনার কাজে জিজ্ঞেস করছিল না যে আপনার কি পাওনা দানা পরিশোধ পাইছেন কিনা? না, এরকম না, বলছে আমার দিয়ে দিবে 3 মাসে 3টা কাগজ। 3 মাসের মধ্যে বুঝে দিবে আপনারা? হ্যাঁ, বলছে। এখন আপনি কি আপনার ভরণ পোষণ বা এই যে সিগনেচারটা নিয়ে আপনার তো একটা কাগজ দেয়, ওই কিচ্ছু দেয়নি আমাকে। কিছুই দেয় না, কিচ্ছুই দেয়নি। আপনার ভরণ পোষণের একটা টাকাও দেয় না। এই যে বাড়িওয়ালার মাধ্যমে দিচ্ছে নাজমুল? বলছে তাহলে বাড়িওয়ালারে নিয়ে আসেন, আমার কোনো কিছু দেখান। হ্যাঁ, যে বলতেছে কোনো একটা প্রমাণ দেখান। আর আমি যে তার বউ, তার সন্তান তো আমার কাছে আছে। হ্যাঁ। আমি তো 12 বছর পালছি, এটাই আমার প্রমাণ, আর কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা এখন আগে যে বিয়ে হয়েছিল মানে আপনার এই যে স্বামীর সাথে বিয়ে হয়েছে, এই কাগজপত্র কি আপনার কাছে আছে? না, ওইটা কাবিনের কাগজ এটাও তার কাছে? তার কাছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কি আপনি কোথাও বিয়ে বসছিলেন? না, কোথায় বিয়ে? এখনো আমার বিয়ে? ছেলেকে দেখবে কি? এখনো কি বিয়ে এখনই একাই আছেন? হ্যাঁ, আমার ছেলের কাছে আমি আছি। আমার ছেলে, আমার মা, আমার এতিম ভাই, বিধবা মা, ওগরে কি দেখবে? আমি যদি বিয়ে শাদী করি, আরেকটা বিয়ে করে আমার সন্তানটা সুখী পাবে কোথায়? আমার দেখাতে পারবেন? আমার ছেলের সন্তানের ভবিষ্যৎ অনেক নষ্ট করে দিছে। বাবার আদর পায়নি, কিচ্ছু পায়নি, ওকে আমি ছাড়বো না। দরকার লাগলে আমি শেষ হয়ে দেবো, জেলের ভাত আমি খাওয়াবো, ওই জন্য বাইরের দুনিয়া না দেখতে পারে। আচ্ছা, আপনি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আইনগত ব্যবস্থা নিব। আমার সন্তান 12টা বছর বাপ ছাড়া কাঁদছে, কান্নাকাছি। ওই মেয়ে আমার হুমকি দেয়, কয় তোর কিসের টাকা আমি দিয়ে দিব। আমি ওরা এত বুঝাইছি স্যার, ওই মেয়ের পা পর্যন্ত বলছি তুই আমার সংসারটা ভাঙিস না, আমার সন্তান আছে। তারপর ওই মেয়ে বিয়ে করছে। এখন আপনি কি আইনগতভাবে যাবেন? হ্যাঁ, আমি যা করা লাগে ওটা শাস্তি দেওয়ার ভিতরে আমার সন্তানের সুখের জন্য আমি সব করব। শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আদালত। আপনি কি কোনো মামলা অভিযোগ করতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাকে আইনগত সহযোগিতা করার জন্য যা করার দরকার আমাদের সাংবাদিক আমরা সবাই করব। ঠিক আছে, ধন্যবাদ।